নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন রেসিপিটা শুরু করি। আজকে আমার রেসিপি তড়কা, ধাবা স্টাইলের তড়কা। তড়কা বানানোর জন্য আমার যে সমস্ত সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো কিন্তু মশলা পেস্ট হয় না, সমস্ত কিছু কিন্তু কুচি কুচি করে কেটে নিতে হয়। সমস্ত মশলাগুলি কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। তেল গরম করতে দিয়ে প্রথমেই দিয়ে দেওয়া হচ্ছে লঙ্কা কুচি। লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সমস্ত কিন্তু এখানে কুচোনো হবে। একেবারে যতটা সম্ভব আপনি ছোট করে এটাকে ছোট ছোট পিস করে আপনাকে কাটতে হবে। এক কথা, লঙ্কা আর আদা এখানে একটু লাল হয়ে গেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও কিন্তু আবারও কিছুক্ষণ ধরে ভাজতে হবে, যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসছে। বাদামি কালার হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। তড়কা খেতে ভালোবাসি না এমন কোনো লোক হয়তো বা পাওয়া যাবে না। আর রুটির সঙ্গে তড়কা তার তো কোনো তুলনাই হয় না। আর ধাবাতে যদি তড়কা আপনারা খেতে যান তাহলে কিন্তু একটু কস্টলি পড়ে যায়, প্রতিদিন কিন্তু কিনে খাওয়া সম্ভব হয় না। আমার টিপস সহ যদি আপনি এইভাবে তড়কা বানান, একেবারে ধাবার মতন তড়কা আপনি বানাতে পারবেন। পেঁয়াজগুলো লাল হয়ে যাওয়ার পরেই এখানে দিয়ে দেওয়া হচ্ছে রসুন কুচি। এই তড়কাটা আজকে যিনি বানাচ্ছেন তিনি কিন্তু প্রচণ্ড ভালো একজন রাঁধুনি, যিনি পুলিশ সার্ভিসে ছিলেন, পুলিশ সার্ভিস করেছেন এবং সেখানে উনি কুক হিসাবে অনেক জায়গায় রান্না করেছেন। আর উনি অনেক ধরনের রান্না জানেন। আমাদের রাজ্যের প্রায় সব জায়গার রান্নাই ওনার জানা আছে। এবার মশলাগুলো একেবারে ডিপভাবে যখন ফ্রাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, সেখানে দিয়ে দেওয়া হচ্ছে ডিম। এখানে 4টে ডিম নেওয়া হয়েছে। 2 প্যাকেট তড়কার জন্য 4টে ডিম নেওয়া হয়েছে। তড়কাটা কিন্তু আপনারা ওভারনাইট ভিজিয়ে রেখে পরদিন যদি সিটি করেন তাহলে কিন্তু সেটা খুব বেশি ভালো হয়। তবে যদি আপনারা ভুলে যান বা শর্ট টাইমে যদি আপনাদের মনে পড়ে তাহলে 4 থেকে 5 ঘন্টার মতন যদি ভিজিয়ে রাখেন তাহলেই যথেষ্ট। 3 ঘন্টাতেও হবে, কিন্তু সেখানে কিন্তু আপনাকে প্রেসারের কুকারের সিটিটা একটু বেশি দিয়ে নিতে হবে। প্রেসার কুকারের সিটি আপনারা যদি বুঝতেও না পারেন তাহলে মাঝখানে একবার খুলে দেখে নেবেন, কারণ ডালগুলো কিন্তু একেবারে গলে গেলে চলবে না, সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলবে না, গোটা থেকে যাবে। ডিমগুলো দিয়ে কিন্তু এখানে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। ডিমগুলো যেন কাঁচা কোনো মতেই না থেকে যায়। বেশ কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে ভাজবেন, দেখবেন এরকম বেশ একেবারে ঝরঝরে ভুজিয়া তৈরি হয়ে যাবে। এবারে এখানে সেদ্ধ করে রাখা তড়কার ডালটা এখানে দিয়ে দিতে হবে। তবে জলগুলো অবশ্যই আগে থেকে ছেঁকে নেবেন। এখানে কিন্তু জল সহ প্রথমে একেবারে ঢেলে দেবেন না। জল ছেঁকে নিয়ে ডালগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সামান্য পরিমাণে একটু জল রয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। তড়কাগুলো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালগুলো কিন্তু আলাদা আলাদাভাবে গোটা গোটা আপনি বুঝতে পারবেন, কিন্তু একেবারে সুসেদ্ধ, কোনো রকম একটুও শক্তভাব নেই, কিন্তু একটাও কিন্তু গলেনি। এখানে এখন দিয়ে দিতে হবে লবণ আর হলুদ। পরিমাণ মতন হলুদ এবং স্বাদ অনুসারে লবণ এখানে আপনারা ব্যবহার করবেন। যে যতটা পরিমাণ লবণ খেতে পছন্দ করেন ততটা পরিমাণ লবণ এখানে দিতে পারবেন। তড়কাটা বানানো কিন্তু একেবারে সোজা, একেবারে মশলা ছাড়া, কিন্তু একেবারে হালকা মশলায় কিন্তু রান্না, কোনো রকম এক্সট্রা মশলা এখানে ব্যবহার হয় না, কিন্তু এর টেস্টটা কিন্তু একেবারে অসাধারণ, একেবারে আলাদা লেভেলের। কেন এই প্রশ্নটা আমাদের মনে আসতেই পারে, তার একটাই কারণ, তড়কাটাকে পরিমাণ মতন সেদ্ধ করা আর পেঁয়াজ, রসুন, লঙ্কা সমস্ত যে পিস পিস করে কাটা, সেই কাটার মধ্যেই কিন্তু আমাদের টেস্ট। যখন আমরা খাই তখন প্রত্যেকটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সবগুলো আমাদের মুখে কিন্তু পড়ে, আর যার জন্যই কিন্তু টেস্টটা কিন্তু একেবারে আলাদা হয়। হালকা একটু ম্যাশ করে নেওয়ার জন্য আপনারা এইরকম একটা মানে চামচের সাহায্যে বা খুন্তির সাহায্যে এভাবে একটু হালকা ম্যাশ করে নেবেন। গ্রেভিটাও ভালো আসে আর একটু গলে গেলে সেটা খেতেও ভালো লাগে। এখন দিয়ে দিতে হবে সেই ডালের যে জলটা ছেঁকে রেখেছিলাম, সেদ্ধ করা ডালের জল, সেই জলটা কোনো মতেই ফেলে দেবেন না, কারণ এই জলটাই হচ্ছে আপনার মেন টেস্ট। মনে হতেই পারে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেবো না, কিন্তু এই জলটাই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। আর এটাই হচ্ছে
ধাবা স্টাইলের তরকার কিন্তু টিপস, মানে মেন টিপস আপনারা বলতে পারেন। ডালটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু তারপরে প্রেশার কুকারে সিটি দিতে দেবেন, নইলে কিন্তু আপনারা জলটা ব্যবহার করতে পারবেন না। এবারে কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। প্রায় হয়ে যাওয়ার মধ্যেই এরপরে দিয়ে দিতে হবে, আপনারা মার্কেটে যে কোনো রকম কোম্পানি ব্র্যান্ডের তরকা মশলা পেয়ে যাবেন, সেই মশলাটা এখানে দিয়ে ব্যাস আমার গরম গরম তরকা একেবারে রুটি, পরোটা, নানের সঙ্গে রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।